ভাইয়া, আমাকে 1 কেজি টমেটো দেন তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দিতেছি। এই যে নেন ম্যাডাম। ম্যাডাম আর কিছু নেবেন? আরে ভাইয়া, এইখানে তো মনে হচ্ছে 1 কেজির বেশি টমেটো আছে। ম্যাডাম কি কইতেছেন? আপনার আমি বেশি কেন দিতে যাবো? আমি ব্যবসা করতে বইছি, মাপে যা ধরছে তাই দিছি। আপনার তো আমি বেশি দিই নাই। ও, তাহলে ভাইয়া আমাকে না আর 1 কেজি আলু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই যে লন ম্যাডাম। ভাইয়া, আপনার মনে হচ্ছে কি মিস্টেক হচ্ছে? এখানে তো 1 কেজির বেশি আলু আছে। না না ম্যাডাম, আমি তো আপনাকে কইলাম আমি মাপ দিয়ে দিছি। মাপের চাই বেশি কি আপনাকে দিমু? আবার ব্যবসায় আমি কি ব্যবসায় আপনার ফ্রি ফ্রি দিয়ে দেবো নাকি? ভাইয়া, আমি হতে পারি অন্ধ, কিন্তু আমি কিন্তু হাতে আলুর ব্যাগটা নিয়ে বুঝতেই পারছি যে এখানে আলু আপনি 1 কেজির থেকে বেশি দিয়েছেন। না না ম্যাডাম, আমি আপনার মাপ দিয়েই দিছি। আপনার 1 কেজি আলু আর 1 কেজি টমেটো দিছি, সমস্যা নাই। আরে ম্যাডাম আপনার তো বললামই যে আমি 1 কেজি করে দিছি, তারপর আপনি এমন করতেছেন কেন? যদি না আমরা দিয়ে যান তো। না না ভাইয়া, ঠিক আছে আমি নিচ্ছি। কত টাকা হলো? 100 টাকা। এই যে। ঠিক আছে ম্যাডাম, কিছু লাগলে আসবেন। আচ্ছা। আপু, আমাকে না 1 কেজি আটা দিন। আচ্ছা দিচ্ছি আপু। এই যে আপু আপনার আটা। আপু, আমি তো 1 কেজি আটা চেয়েছি, কিন্তু আপনি 2 কেজি আটা দিলেন কেন? আপু, আমাদের দোকানে না একটা অফার চলতেছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তাই আপনি 1 প্যাকেট আটার সাথে আরেক প্যাকেট আটা ফ্রি পেয়েছেন। ও, আচ্ছা, আমাকে না 1 কেজি তেলও দিন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই যে আপু আপনার সয়াবিন তেল। আপু, আমি তো 1 কেজি তেল চেয়েছি, কিন্তু আপনি তো দেখছি 2 কেজি তেল দিয়েছেন। আচ্ছা আমি তো আপনাকে কিছুক্ষণ আগে বললাম, হ্যাঁ আমাদের দোকানে একটা অফার চলতেছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তাই আমি আপনাকে একটার বদলে আরেকটা দিচ্ছি। আপনার যদি এত সমস্যা থাকে তাহলে আপনি এক কাজ করেন, আপনি জিনিসপত্র রেখে চলে যান, আপনার নিতে হবে না। আরে না না আপু, রাগ করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমার কত টাকা হলো? 200 টাকা। এই যে আপু। এই যে আপু টাকা। আ- আপু, আমি তো আপনাকে 200 টাকার নোট দিয়েছি। আচ্ছা আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? হ্যাঁ, আপনার সাথে মজা করব আর টাকা কি গাছে ধরে যে আমি ঝাড়া দিলাম আর টাকা পড়লো আর আমি আপনাকে টাকা দিয়ে দিব? কি বলেন এসব? আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, তাই আমি আপনাকে 300 টাকা ব্যাগ দিয়েছি, শেষ। কি যে করেন না, জানতো আপনি জিনিসপত্র নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করবেন না। এক্সকিউজ মি আপু, আমাকে 1 কেজি আটা দেন। আচ্ছা দিচ্ছি, ওয়েট। এই যে। থ্যাংক ইউ আপু, 1 কেজির সাথে আরেক কেজি ফ্রি না? না ভাইয়া, আপনি তো 1 প্যাকেট চেয়েছেন, তাই আমি আপনাকে 1 প্যাকেট দিলাম। না মানে আমি তো মাত্র দেখলাম একটা মেয়ে এখানে আসলো, আপনাকে বললো 1 কেজি আটা দিতে। আপনি কি করলেন? তাকে বললেন 1 কেজি আটার সাথে আরেক কেজি আটা আমরা ফ্রি দিচ্ছি, এটা এখন আপনাদের দোকানে অফার চলতেছে। শুধু এইটাই না, তেলও আপনি সেম কাজটাই করলেন। আবার একটু আগেই দেখলাম সবজির দোকানে ওই মেয়েটাই গেছে, ওকে বেশি বেশি জিনিসপত্র দিয়ে দিচ্ছে। মানে অফারটা কি আপনাদের বাজারে শুধুমাত্র মেয়েদের জন্যই নাকি? না মানে হয়েছে,
আমি ওই মেয়েটাকে ইচ্ছাকৃত ভাবেই আমি 2 প্যাকেট করে দিয়েছি। ব্যাপারটা ঠিক বুঝলাম। ব্যাপারটা আসলে উনি যেমন তেমন মানুষ না, উনি একজন টিচার ছিলেন এবং খুব ভালো টিচার। উনি আমাদের এরিয়ার স্কুলে না পড়াতেন। আমাদের স্কুলে একদিন হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে, আর এই দুর্ঘটনায় অনেকগুলো বাচ্চা আটকে যায়, আর ওই বাচ্চাদেরকে সেভ করতেই না উনি ঝাঁপিয়ে পড়েন, আর তার জন্য ওনার 2টো চোখ চলে যায়। আর ওনার ফ্যামিলি তো সে কবেই মারা গিয়েছে, ওনার কিন্তু কেউ নেই। আর ওনার এত সেলফ রেসপেক্ট, উনি না কারো কাছ থেকে কোনো কিছু এমনি এমনি নেয় না। তো ভাবলাম আমরা এলাকার সবাই মিলে যে ওনাকে কিভাবে সাহায্য করা যায়। আর আপনি জানেন উনি এখন জাস্ট কিছু টিউশনি করে ওনার জীবনযাপন চালাচ্ছে। তাই আর কি আমরা সবাই মিলে এই ডিসাইড করলাম যে ওনাকে আমরা এমন ভাবে সাহায্য করি যাতে উনি কিছু না বুঝতে পারে। আর ও তো চোখে দেখে না, তাই উনি কিছু বোঝেও না। এই যে যেমন আমরা এটা বলি যে একটা অফার চলতেছে, একটার সাথে আরেকটা ফ্রি, আবার কখন আমরা টাকা পয়সা এক্সট্রা দিয়ে দেই, বলি যে আপনি টাকা এটা দিয়েছেন। এইভাবে করেই ওনাকে আমরা সাহায্য করছি যাতে করে উনি একটু ভালো থাকতে পারে। বাহ, উদ্যোগটা অনেক ভালো। ব্যাপারটা শুনে অনেক ভালো লাগলো। এখনো আমাদের পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে, এই জন্য আমাদের পৃথিবীটা এখনো এত সুন্দর। যাই হোক, আটার দাম কত? 100 টাকা। এই না, থ্যাংক ইউ। আসি।